আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড স্পেন। কারা এগিয়ে আছে, কাদের সম্ভাবনা আছে শিরোপা জয়ের, সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাহিদ হাসান এমিলি, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা শুরুতে কোপা আমেরিকা নিয়েই কথা বলতে চাই। আর্জেন্টিনা তো আসলে একেবারেই ফেভারিট ছিল এই টুর্নামেন্টে, সে ছাড়া তো আর তো কোনো ছিল না। সেখান থেকে কলম্বিয়া তাদেরকে আসলে এবার চ্যালেঞ্জ জানাবে। কলম্বিয়ার জার্নিটা আমরা যেটা দেখছিলাম, 27 ম্যাচ তারা আনবিটেন আছে। কি মনে হচ্ছে আর্জেন্টিনাকে আটকে দিতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। আপনি যদি দেখেন যে এই কলম্বিয়া দলটার পিছনের যে মানে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতে, সে কিন্তু একজন আর্জেন্টাইন। তো সেইটা আসলে আমরা হয়তো ভুলে যাই যে মানে তাদের যে কোচ লরেঞ্জো, মানে আমার কাছে মনে হয় যে তার একটা বড় ক্রেডিট এখানে আপনাকে দিতেই হবে। এবং সে যেটা করে যাচ্ছে সবসময়, যে দলটাকে আসলে একটা দল হিসেবে গড়ে তুলেছে। কারণ এই কলম্বিয়াটা আপনার যে কথাটা বলছেন যে আনবিটেন রয়েছে, তারা কিন্তু 27 ম্যাচ, এটা কিন্তু আনবিলিভেবল। যেটা আসলে আর্জেন্টিনা, আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট যদি আর্জেন্টিনা পারফরমেন্স দেখেন, তারা আসলে অনেক ম্যাচ কিন্তু আনবিটেন রয়েছে। সেইখানে কলম্বিয়াও কিন্তু আমি বলবো যে দুর্দান্ত একটা দল হিসেবে খেলছে এই মুহূর্তে। এট দ্য সেম টাইম আমি যদি বলি, আপনি যদি আজকে সকালের ম্যাচটা দেখেন, সেটা হলো যদি আপনি উরুগুয়ের সাথে দেখেন, 10 জনের এগেনস্টে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে 11 জনের এগেনস্টে 10 জন নিয়ে মানে 45 মিনিটস আপনি ফাইট করে সেই ম্যাচটা আপনি জিতে গিয়েছেন, তখন বোঝা যাবে যে আপনার টিমের স্ট্রেংথ আসলে কতটা বেশি, এবং আপনার আসলে কতটা শক্তিশালী দল, এবং আপনার দলে আসলে কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে। তো সেইখান থেকে আমি বলবো যে দুর্দান্ত একটা দল কলম্বিয়া, এবং আমি মনে করি যে ফাইনালে আর্জেন্টিনার জন্য একজন টাফ অপোনেন্ট ওয়েট করছে। সুতরাং আমি বলবো যে আর্জেন্টিনার কিন্তু আসলে বেস্ট ফুটবল খেলা ছাড়া কিন্তু এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার ছাড়া কিন্তু কোনো সুযোগ নেই। নিশ্চয়ই, মানে আর্জেন্টিনার একটা টাফ গেম হতে চলেছে ফাইনালে। এবারের টুর্নামেন্ট আসলে অনেকেই বলছিল যে কোপা আমেরিকাতে এমন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, বা এমন প্রতিপক্ষকে পেয়েছে তারা ফাইনালে ওঠার জার্নিতে, মানে খুব ইজি তাদের জন্য ফাইনালে ওঠার ব্যাপারটা। আপনিও তাই মনে করেন কিনা? একই সাথে লাস্ট ম্যাচটাতে কানাডার বিপক্ষে যেভাবে আর্জেন্টিনা খেলেছে, রক্ষণের দুর্বলতা চোখে পড়েছে কিনা? না, লাস্ট ম্যাচে কানাডার সাথে যে ফুটবল খেলেছে, দেখেন প্রথম দিকে আসলে প্রচুর স্ট্রাগল করছে আর্জেন্টিনা, স্পেশালি ফার্স্ট 20 মিনিটস। আর যে প্যাটার্নে ফুটবল খেলেছে, সেখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা আসলে ম্যাচটা জিততে পারবে কিনা সেরকম একটা সংশয় তৈরি হয়ে গেছিল। বাট ম্যাচের সময় যত বেশি গড়িয়েছে, তখন কিন্তু আর্জেন্টিনা আসলে তাদেরকে কন্ট্রোল নিয়েছে। বাট যেটা হয় যে টুর্নামেন্টে আপনি ভালো ভালো খেলার থেকেও জয়টা আসলে খুব ইম্পর্টেন্ট। সেটা আসলে যদি 2021 কোপা আমেরিকাতেও দেখেন, সেখানেও কিন্তু আর্জেন্টিনা যে খুব ভালো ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে তা কিন্তু না। মানে স্ট্রাগল করে করে এক গোলে জিতেছে, কোনোভাবে পেনাল্টি শুট আউটে জিতে জিতে কিন্তু তারা ফাইনালে গিয়ে কিন্তু ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং টুর্নামেন্টে যেটা হয়, আপনি ভালো খেলেন খারাপ খেলেন, ম্যাচ আপনাকে জিততে হবে। সুতরাং আর্জেন্টিনা যেটা করছে, ইকুয়েডর এবং ইকুয়েডর এবং কানাডার সাথে দুইটা ম্যাচেই কিন্তু ব্যাক টু ব্যাক আসলে তারা স্ট্রাগল করছে, বাট ম্যাচ দুইটা কিন্তু জিতছে। এইটা আসলে টিমের এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আরো ইম্পর্টেন্ট ছিল আসলে মেসির আসলে গোলের ফেরাটা। মেসির গোল করাটা টিমের জন্য একটা মূল স্ট্রেংথ হিসেবে কাজ করবে ফাইনালে। এট দ্য সেম টাইম আমি বলবো যে এই আর্জেন্টিনা দলটাতে তো আসলে স্কুলনে আপনি যদি দেখেন, অনেক রিসোর্স রয়েছে, তার কোয়ালিটি। সো দল করতে গিয়ে আসলে তার তেমন কোনো সংশয় হয় না, এবং ইনজুরি থাকলে সেটাও সে রিকভার করতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয় যে এই আর্জেন্টিনা দলটা এই মুহূর্তে যে অবস্থায় আছে, তারা যেহেতু ফাইনালে চলে গিয়েছে, তারা আসলে কখনোই কিন্তু এই ফাইনাল ম্যাচ হারতে চাবে না। বিকজ লিওনেল মেসি তার একটা ইন্টারভিউতে বলেছে যে তার দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু এই ম্যাচ তাদের লাস্ট ম্যাচ, স্পেশালি ডি মারিয়া এবং আপনি জানেন যে নিকোলাস ওতেমেন্দি। সুতরাং তাদের জন্য হলো তারা ম্যাচটা জিততে চাবে। বাট যেটা হয়েছে যে কলম্বিয়া যখন আপনার অপোনেন্ট, তখন আসলে কিন্তু আপনাকে কিন্তু বেস্ট ফুটবল ম্যাচটা খেলতে হবে। এবং কলম্বিয়া আপনি জানেন যে কত দুর্দান্ত একটা দল। আজকে সকালে যদি খেলাটাই দেখেন, সেখানে কলম্বিয়া 10 জন নিয়ে 11 জনের এগেনস্টে ম্যাচটা জিতে গিয়েছে, এবং তাদের আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু প্লেয়ার রয়েছে যারা রেগুলার পারফর্ম করছে, স্পেশালি হামেস রড্রিগাস, লুইস দিয়াস এবং কর্দোবার মতো প্লেয়াররা। সুতরাং এই আর্জেন্টিনাকে কিন্তু বেস্ট ফুটবলটা খেলতে হবে, এদের কোনো কোনো মানে কমতি রাখা যাবে না ফাইনাল ম্যাচে। আমি আশা করি যে আসলে আর্জেন্টিনা আসলে তাদের যে টিম স্ট্রেংথ রয়েছে, স্কুলানি আসলে তার যে গেম প্ল্যান রয়েছে, সেটা হয়তো প্লেয়ারদেরকে দিবে এবং তারা সেটা এক্সিকিউট করবে। নিশ্চয়ই, যে মোমেন্টামে তারা আছে সেটা নিয়ে আসলে ম্যাচটা হয়তো জিতে বেরিয়ে যেতে পারবে। আমরা ইউরোতে চলে যেতে চাই। সবসময় আসলে বলা হয় কোপা আমেরিকা থেকে ইউরোর কম্পিটিশনটা সব থেকে বেশি টাফ, এবং সেখানে লড়াইটা অনেক বেশি 50-50 হয়ে থাকে বা এক্সাইটিং হয়ে থাকে। সেই লড়াইয়ে ইংল্যান্ড ফাইনালে চলে গেল। ইংল্যান্ডের পারফরমেন্স আসলে কেমন দেখছেন? স্পেন যেভাবে আসলে ফাইনালে এসছে, আনবিটেন তাদের জার্নি ছিল, এবং তারা শক্ত প্রতিপক্ষ পেয়েছে একদম গ্রুপ পর্ব থেকে, সেখান থেকে ইংল্যান্ড তাদের প্রতিপক্ষ সব মিলে। দেখেন, ইংল্যান্ড থ্রু আউট দ্য টুর্নামেন্ট আসলে আপনার এই সেমিফাইনালের আগের ম্যাচগুলি যদি দেখেন, সেইখানে তুলনায় আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড এই
গতকালকে রাত্রে নেদারল্যান্ডসের সাথে আমার কাছে মনে হয় যে সব থেকে বেস্ট ফুটবলটা খেলেছে। আমি সোফার আমার কাছে মনে হয়েছে, কারণ আপনি দেখেন প্রথমে গোল কনসিড করেছে, তারপরে পেনাল্টি শুট আউটে হ্যারি কেন গোল করেছে, একদম লাস্ট মিনিটে গিয়ে কিন্তু আপনি দেখবেন ওয়াটকিন্সের গোলে কিন্তু ম্যাচ জিতে নিয়েছে। সুতরাং যেটা হয় আর কি, মানে এই ইংল্যান্ড দলটা তো আসলে মানে স্কোরিং এর ক্ষেত্রে বলেন, তাদের যে মেইন প্লেয়াররা রয়েছে তাদের পারফরমেন্সের ক্ষেত্রে বলেন, সব জায়গায় কিন্তু একটা স্ট্রাগল ছিল। স্পেশালি যদি আপনি ফিল ফোর্ডেন এবং অ্যারন সাকার পারফরমেন্স দেখেন, হ্যারি কেনের পারফরমেন্স দেখেন, তারা কিন্তু আসলে তাদের নামের উপরে কিন্তু যে পারফরমেন্স সেটা কিন্তু করতে পারেনি। বাট গতকালকে রাত্রে যদি দেখেন, আমার কাছে মনে হয় স্পেশালি ফিল ফোর্ডেনের খেলা যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় যে অপোনেন্ট সাইডের প্রত্যেকটা জায়গাতে আসলে তাকে খুঁজে পাওয়া গেছে, যেটা সবসময় আমরা ম্যানচেস্টার সিটিতে দেখি, এবং এই ইউরোতে সেটা অ্যাবসেন্ট ছিল বিগত ম্যাচগুলিতে। বাট গতকালকে রাত্রে আমার কাছে মনে হচ্ছে অ্যারন সাকা, ফিল ফোর্ডেন, হ্যারি কেন, জুডে বেলিংহাম, তারা তাদের বেস্ট ফুটবলটা খেলেছে। স্পেশালি যদি আপনি দেখেন কবি ম্যানো এবং ডেকলেন রাইস মিডফিল্ডে আসলে এত দুর্দান্ত তাদের কম্বিনেশন ছিল। আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড ডেফিনেটলি টাফ অপোনেন্ট ছিল আসলে এই ম্যাচটাতে। তো সেইখানে আমি বলবো যে তারা কিন্তু ডমিনেটিং ফুটবল খেলেই ম্যাচটা জিতেছে। এই ধরনের ম্যাচে আপনি আগে গোল কনসিড করে পরে 2 গোল দিয়ে ম্যাচ জেতা, তখন বোঝা যায় যে আসলে টিমের স্ট্রেংথ কতটা বেশি এবং প্লেয়ারদের হার্ডওয়ার্কের জায়গাটা কিন্তু তখন আসলে বোঝা যায়। এবং ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গতকালকে রাত্রে সবাই পারফর্ম করেছে। নিশ্চয়ই, যে পারফরমেন্সের অভাবটা আসলে ছিল পুরো টুর্নামেন্টে, সেই পারফরমেন্সটা দেখা গিয়েছে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং তাদের প্রত্যেকে আসলে ডেসপারেট মনে হচ্ছিল যে তারা আসলে ফাইনালটাতে যেতে চায়। কারণ এই ইংল্যান্ড তো অনেক দিন আসলে কোনো শিরোপা পাচ্ছে না। সেদিক থেকে স্পেনকে নিয়ে যদি কথা বলি, দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাচ্ছে। 12 বছর পর তারা কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলো, এবং তাদের পারফরমেন্স কেমন দেখছেন? স্পেনের ব্যাপারটা হচ্ছে, দেখেন স্পেন আমার কাছে মনে হয় যে এই ইউরোতে সব থেকে গোছানো দল, এবং স্পেন যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ফাইনাল এসেছে, তারা কিন্তু কোনো মানে লাককে সাথে নিয়ে আসেনি, তাদের সাথে লাক ছিল না। তারা সব থেকে আমার কাছে মনে হয় যে তারা ভালো পজিটিভ ফুটবল খেলে আসছে, এবং তারা একমাত্র দল এই ফাইনাল খেলা তারাই ডিজার্ভ করে। কারণ তারা ম্যাচ বাই ম্যাচ এত সুন্দর ফুটবল খেলেছে। স্পেশালি যদি আপনি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ দুটা দেখেন, জার্মানি এবং ফ্রান্সের মানে বিপক্ষে দুইটা ম্যাচে আমার কাছে মনে হয় যে অসাধারণ ম্যাচ খেলেছে, এবং দুইটা ম্যাচে আমার কাছে মনে হয় যে ফাইনালের আগে দুইটা ফাইনাল ম্যাচ আমি দেখে ফেলেছি। এবং স্পেশালি তাদের কিছু প্লেয়ার আসলে প্রত্যেকটা ম্যাচেই পারফর্ম করছে। স্পেশালি যদি ডেনি অলমো, নিকো উইলিয়ামস এবং লামিয়ান ইয়ামালের কথা বলতে হয়, সেম টাইম মিডফিল্ডে যদি আমরা রোড্রি এবং ফেবিয়ান রুইজের কথা বলি, দুর্দান্ত দল হিসাবে খেলছে। সুতরাং এই স্পেন দলটাকে আপনি আমার কাছে মনে হয় যে ফিউচার যে 2026 ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও আমার কাছে মনে হয় যে 1 নম্বর দল হিসেবে তারা ওই দলটাতে ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এবং এই ইউরোতে যদি বলেন, আমার কাছে মনে হয় যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট সব থেকে যদি বেটার কোনো পারফরমেন্স দল থাকে, সেটা হলো স্পেন। এবং আমি বিশ্বাস করি এই ফাইনালেও যদি তারা তাদের যে পারফরমেন্স ছিল সেটা যদি শো করতে পারে, ইংল্যান্ডকে তারা হারিয়ে হয়তো ইউরো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, যদিও ফাইনাল ম্যাচে আসলে এককভাবে আসলে কাউকে এগিয়ে রাখা যাবে না, যেহেতু ইংল্যান্ড আসলে ফাইনালে চলে এসেছে। ইংল্যান্ড হচ্ছে আমি ব্যাক টু ব্যাক, কিন্তু আপনি জানেন যে লাস্ট ফাইনালও কিন্তু ইংল্যান্ড ইতালির কাছে হেরে আসলে টাইব্রেকারে হেরে কিন্তু গিয়েছিল। যেটা আসলে বলছিলাম যে হ্যারি কেন এবং সাউথগেট, তারা দুজনেই আসলে কেউ শিরোপা পাচ্ছে না, খুব কাছে গিয়ে ফিরে আসে। নিশ্চয়ই তারাও ডেসপারেটলি চাইবে এই ম্যাচটা তারাও জিতে নিতে, কিন্তু স্পেনের যে পারফরমেন্স আমরা দেখছি সেখান থেকে খুব টাফ হবে নিঃসন্দেহে বলা যায় এই ম্যাচ। রবিবার রাতে নিশ্চয়ই, তার আগে আপনার সাথে আরও কথা হবে, ম্যাচ নিয়ে বিশ্লেষণ হবে। আজকের মতো এখানে অনেক ধন্যবাদ এমিলি আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।